গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ শনিবার, এখন বাজে হচ্ছে 9টা 28, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা জানো যে আমরা আগের দিন রথে গিয়েছিলাম, সেই ভিডিওটা এখনো পোস্ট করা হয়নি। তো ওটা তোমরা সবাই চোখ রেখো, বিকেল 5টার সময় আমি ওই ব্লগটা পোস্ট করে দেবো। আর আজকে এখন থেকে স্টার্ট করলাম সারাদিনের ব্লগটা। চলো। এই দেখো, আমাদের শনিবারের একটা দারুণ জিনিস রান্না করব। কারা কারা ভালো খাও অবশ্যই জানিও। এটা কি রান্না করছো? এটা কচুর শাক রান্না করব। এই কচুর শাক খেতে কিন্তু ভালোই লাগে, বলো? হ্যাঁ। আর কচুর শাক চোখের পক্ষেও খুবই উপকারী। এই জন্য এই যে শাক হবে তোমার বাদাম দিয়ে আর ছোলা দিয়ে, বাদাম ছোলা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কচুর শাক রান্না হবে। পুরো মানে একটা কথা জিজ্ঞেস করবে, পুরো রেসিপি তোমাদেরকে বলে দেবে। আমরা আজকে নিরামিষ খাবো। তো ডাল করেছি, আরো আলু সেদ্ধ দিয়েছি, আর ডাল সেদ্ধ রেখে দিয়েছি। আর আরেকটা বিষয় কাঁঠালের বীজগুলোকে আজকে মাখা করব। আর এই কচুর শাক সকালটা এই দিয়ে খাবো, দুপুরবেলা পনির ফনির কিছু একটা আনবে নিশ্চয়ই, কারণ শনিবার মানেই আমাদের পনির। নিরামিষ তো, তাই পনির না হলে দুপুরবেলাটা হবে না। যাই হোক, এই যে দেখো কত কচুর শাক নিয়ে এসেছে। একদিনে তো এত খাওয়া যাবেই না, দুদিন করবো, তাই না? এই দেখো, দুদিন হয়ে যাবে। আর কচুর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খাওয়াটা উপকার, কারণ চোখের পক্ষে উপকার, চোখ ভালো থাকে কচুর শাক খেলে। আর এই কাজগুলো করে টোরে আবার আজকে আমরা রং মিস্ত্রির কাজে লাগবো। আমাদের ওই পাশে একটা ঘর রয়েছে, সেই ঘরটা রং করতে হবে। ছেলে আর ছেলের বউ কাজ করবে, রঙের কাজ করবে। এই হলো হেড। হেড আমি আমি সুপারভাইজার, ঠিক আছে? আমি কাজ করাবো, পরিদর্শন করব। আচ্ছা, তোমার যে বাড়িটা রং করে দিলাম, তা তুমি কি কয় টাকা মাইনা দিবা, না কি খাওয়াবা বলো? বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাবে গাইস? তাহলে কাজের তো জোর বেড়ে যাবে। বিরিয়ানি খাবে। অনেকটা রং করে দিচ্ছি আমি, দরজাটা তোমাদের দেখিয়েছি, পুরো রং করেছি আমি এই ওপরে অনেকটা রং করে দিয়েছি, দরজাটা পুরোটাই আমি করেছি। ওই শুধু ওই পিঙ্ক কালারের যে ফুলটা করা আছে ওটা শুধু ও করেছে, বাকি সবই আমি করেছি। আর ওপরে সব কাজে আমি কিন্তু হালকা হালকা হেল্প করেছি। ওই দিকের কাজগুলো যখন রং করেছি, ওই দেয়ালটায় দেখো, ওই দেয়ালটাতেও আমি হেল্প করেছি। বিরিয়ানি খাওয়ালে পরে তাহলে তোমার কাজের একটা মন বসে যাবে, কাজে জোশ বাড়বে, জোশ। বুঝেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, বুঝেছো? তোমরা এরকম করে ঘুষ দিবা বিরিয়ানি খাওয়ানো। এটা তোমার শাশুড়ি মা বলছে। হ্যাঁ বলছে। তোমরা অনেক টাইম লেগে যাবে গো আজকে, প্রচুর নিয়ে এসছো তুমি। তো গাইজ এখন বাজার এনেছে, তো বাজারগুলো বার করবো, তোমাদের দেখাই কি কি। এই দেখো, লাল শাক এনেছে, যে একটা ওল কচু এনেছে, মূলো, এই নতুন মূলো, এবছর প্রথম মূলো খাবো। আর এই যে কচুর লতি এনেছে, শশা, এইটার মধ্যে লেবু, লেবু, মৌসম্বি লেবু, আর এর মধ্যে রয়েছে আপেল। আর তোমাদেরকে দেখাচ্ছি বাহুবলী, আমি এনেছিলাম না বাড়ির থেকে বাহুবলী মোচা। এই দেখো, বাহুবলী মোচা এনেছে। এই মোচাটা 2 দিন হয়ে যাবে, বাহুবলী মোচা। আর এনেছে আমলকি, ভীষণ ভালো খায় আমলকি। এই যে ভীষণ দাম এখন আমলকি, আবার নিয়ে এসছে আমলকি, এটা রাখি। আর আছে এর মধ্যে পটল আছে, আর রয়েছে কিছু টমেটো। এই শনিবারই বাজার। আর হ্যাঁ, পনিরটা বলতে ভুলে গেছি, পনির এনেছে, পনিরটা আগেই ঢুকিয়ে রেখেছি ফ্রিজে। যাই হোক, এই বাজার শনিবারের বাজার। সব পরে ঢুকোচ্ছি ফ্রিজের মধ্যে, এখানে থাক আপাতত, বাইরে একটুখানি থাক, পরে ঢুকোচ্ছি ফ্রিজে। একটু কচুর শাক সেদ্ধ বসিয়েছি। এই কচুর শাক কিন্তু দারুণ লাগে খেতে। আজকে একদম নিরামিষভাবে করব। সেদ্ধটা হোক, তারপরে আর একটু সেদ্ধ। কচুর শাকের মধ্যে একটু কালো জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা। তো এবার সেদ্ধ করা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ যা যা লাগে, আর বেসিক মশলা যেটা, সেটা দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো।
জল শুকিয়ে যাবে, কচুর শাক রান্না হয়ে যাবে। একদম ইজি প্রসেস কচুর শাক রান্না। ঢেকে দিই।